ভিডিওতে দেখিয়েছি যে রাইট হ্যান্ড ফিঙ্গারিং কিভাবে করতে হয়। হ্যাঁ, তো এইবার আমরা একটা ভিডিওতে নিয়ে এসেছি যেটাতে দেখাবো আমরা গিটারে লেফট হ্যান্ড ফিঙ্গারিং কিভাবে করতে হয়। তো লেফট হ্যান্ডে আমাদের যে ফিঙ্গার আছে, ফিঙ্গার নাম্বার 1, 2, 3, 4 বা পিঙ্কি, যেটাকে আমরা অনেকে পিঙ্কি বলি, আর এটা হচ্ছে থাম্ব। তো লেফট হ্যান্ডে থাম্বের কাজ আছে, তবে অতটা দৃশ্যমান নয়, কিন্তু এই চারটায় ফিঙ্গারিংয়ের কাজ আমাদের অবশ্যই করতে হবে। তো আমি একটা এক্সারসাইজ দেখাচ্ছি, এক্সারসাইজ নাম্বার 1 ইন দ্য গিটার। প্লিজ জুম ইট। তো আমরা প্রথমে কি করব, এই যে ফ্রেড বোর্ডটা দেখা যাচ্ছে এটাকে ফ্রেড বোর্ড বলে। হ্যাঁ, এই যে ফ্রেড, এগুলোকে লম্বা লম্বা যে এগুলো দেওয়া আছে, এই যে পিতলের মতো এই যে ধাতব পদার্থ, এগুলো হচ্ছে ফ্রেড। এই ফ্রেডের মাঝখানে এই গিটার স্ট্রিংগুলো চেপে ধরতে হয়, তাহলে সাউন্ড বেরোবে। যেমন একটা দেখাচ্ছি আমি এইভাবে। অর্থাৎ এই দুই ফ্রেডের মাঝখানে চাপ দিয়ে ধরতে হবে। আবার চাপটা এইভাবে না, এইভাবে ধরতে হবে চাপটা, তাহলে স্ট্রিংটা সুন্দর করে বাজবে। আমি বাজিয়ে দেখাচ্ছি। আবার ঠিক একইভাবে বাজিয়ে উপরে উঠবো। তো এই এক্সারসাইজটি বাজানোর সময় আমাদের ফিঙ্গারটা আস্তে আস্তে গিটার বাজানোর জন্য উপযুক্ত হয়ে যাবে, আমাদের হাতটা তৈরি হবে গিটারটাকে বাজানোর জন্য। তো আমরা গিটারটাকে এভাবে ধরবো, ধরে তারপরে এই হাতটাকে এভাবে প্লেস করবো। এই যে থাম্বটার কথা বললাম, যে থাম্বের একটা ভূমিকা আছে এখানে, এটাকে অবশ্যই এভাবে প্লেস করতে হবে। মাঝে মাঝে বাজানোর সময় এরকম প্লেস হবে, কিন্তু থাম্বটা কোনো ছাড়া যাবে না। তো এই ধরে এইভাবে, এই যে দুই ফ্রেডের মাঝখানে। যদি আমরা দুইটা করে টোকা দিই তাহলে কি হবে, ঠিক একই রকম ভাবে আমরা তিনটা। ঠিক আছে, আমরা এখন এই ফিঙ্গারিংটাকে নিয়ে আমরা একটু অ্যাডভান্স হবো। অ্যাডভান্স বলতে কেমন, আমরা ফ্রেড বোর্ডের দিকে আরেকটু ভিতরে গিয়ে বাজাবো। জিনিসটা এরকম হবে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এটা ফ্রেড নাম্বার 4-এ শেষ হয়েছে। ফ্রেড নাম্বার 4-এ এই ফিঙ্গারিংটা শেষ হয়, এই 4-এ শেষ হয়। তো এখন আমরা শুরু করবো ফ্রেড নাম্বার 5 থেকে। 5 5, 6, 7, 8 এই ফ্রেডগুলো আমাদের এটা বাজাবো। কেমন, এটা এবার দেখাচ্ছি। 5, 6, 7, 8, 5, 6, 7, 8, 5, 6, 7, 8। এই ফিঙ্গারিংটা 8-এ গিয়ে শেষ হচ্ছে। এখন এইদিকে শেষ হচ্ছে, আমরা এবার নাম্বার 9 ফ্রেড থেকে শুরু করবো। এখন যদি আমরা পুরো ফিঙ্গারিংটা বাজাই, তাহলে আমাদের হাতটা একদম সাবলীলভাবে গিটার বাজানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। তো এই ফিঙ্গারিংটা এভাবে বাজালে ইনশাল্লাহ আপনাদের হাত গিটার বাজানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। এবং এটা রেগুলারই বাজাতে হয়, এটা এমন না যে আপনি শিখে ফেললেন আর বাজাতে হবে না। এটা আসলে ব্যায়ামের মতো। গিটার বাজাতে গেলে যেটা ব্যায়াম করতে হয়, এটা হচ্ছে সেই ব্যায়ামের একটা পার্ট। এটা বাজানোর আগে অবশ্যই সবাই বাজাবেন। ধন্যবাদ।